আলাইকুম বন্ধুরা, আরিয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সকালবেলায় দেখেন ভাইয়া বাজার থেকে কত ধরনের মাছ নিয়ে আসছে। এই যে নিয়ে আসছে একদম জ্যান্ত টাটকা টাটকা শিং মাছ, আর নিয়ে আসছে এটা হলো সুরমা মাছ, আর এটা বোতল মাছ, টুনা ফিশও বলে, আর নিয়ে আসছে একটা রুই মাছ। তো এখন আমি এই মাছগুলো কাটবো। তো মাছ কেটে ধুয়ে নিই, তারপরে আপনাদের দেখাবো কি মাছ রান্না করব। তো পুরো ভিডিওটাতে আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের ভিডিওটা না টেনে দেখতে থাকুন। এই যে এটা সুরমা মাছ, এখন আমি এই মাছটা কেটে নেব। সুরমা মাছ কিন্তু সাগরের মাছ, এই মাছগুলো খেতে অনেক ভালো লাগে। মাছগুলো একদম টাটকা। আমার সুরমা মাছ কাটা হয়ে গেছে। এবারে টুনা মাছ বা বোতল মাছ যাই বলে এটা কেটে নেব। এই মাছগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এই টুনা মাছ দিয়ে কিন্তু ওই যে ফিশ চিপসগুলো বানানো হয় এই মাছ দিয়ে। আপনাদের একদিন আমি ফিশ চিপস বানায় দেখাবো। এই টুনা মাছের বড় মাছগুলো খেতে বেশি ভালো লাগে, তাই না? এই মাছের পেটের ভিতর দিয়ে কি বেরোচ্ছে, কি জানি, মানে যে খাবার টাবার খায় না। আর এটা কি ডিম? সেরকমই তো মনে হচ্ছে। না ডিম, হ্যাঁ হ্যাঁ ডিম, দেখো ডিম, দুইটা ডিম দিয়ানে রান্না করে। বটল মাছের ডিম। এর ভিতরে মানে পুরো দেখেন গাদানো মাছ, একদম মাছের র্যাকগুলো এত সুন্দর লাগে দেখতে। একটা রিং পিস করছি। ছোটোর মাছ কাটা হয়ে গেছে, আর এদিক দিয়ে শিং মাছগুলো সব নিচে নামে চলে আসতেছে। এই মাছ কাটতে ছাই লাগবে। এবার আমি রুই মাছটা কেটে নেব। আবার আপনি কি করেন? আমি পিপুলি শাক বাছি, পিপুলি শাক দিয়ে তরকারি রান্না করব। ও মাছ দিয়ে। কি আশ ছাড়া নিবা? ছাড়াও। এবার মাছের আঁশগুলো ছাড়াই নিচ্ছে। এই যে মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে। এবার মাছটা পিস পিস করে কেটে নেব।
একটা পাকনা থেকে গেছে। এ ডিম পেটে মনে হয় ডিম দেখি বের করে। হ্যাঁ ডিমই তো। রাখো, ডিমের বড়া বানায় দিও। এর কি ডিম? হ্যাঁ এত বড় ডিম? হ্যাঁ রুই মাছের ডিম। ডিম হলে মাছ বিশাল বড়। ডিম যদি হয় মাছে, মাছ পাতলা হবে। মাছগুলো কি করবো, ফেলে ফেলবো না রিং শেপ করবো? মাছ দেন পাতলা একদম। ডিম হয়েছে মাছে, মেলা ডিম হয়েছে বেশ কমে। এই জন্য ওই পেট পাতলা হয়ে মাছ গেছে। পাতলা হয়ে গেছে। তো রিং পিস করলে তার পেট ইয়ে হয়ে যাবে না, ভেঙে যাবে না? ভেঙে যাবে না। মাছ এখানে আবার এইটুকু আলাদা করলেও তো কেমন যেন হয়ে যাচ্ছে। তাহলে করো, যা করবো করো। ডিম হইলে মাছ মাছের থাকে না। স্বাদ খায় না, আর মাছ পাতলা হয়ে পাতলা হয়ে যায়। যায়। আনিশা, তুমি চলে এসেছো? বলো হ্যালো বন্ধুরা। এই মাছের মাথার মধ্যেও ডিম আম্মু? ওই কাটার সময় আরেকটা গেছে। মাথাটা আর কাটবো না, আস্তেই রেখে দেবো। এই মাছ লাফায়। এবার শিং মাছগুলো কেটে নেব। শিং মাছের কাটার ভয়ে বিসমিল্লাহ রসি কাটাটা কাট। শিং শিং মাছের শুধু কাটাতেই সমস্যা, কাটাটা কাটতে পারলে সমস্যা নেই। বড় বড় শিং তো। মাছের তেল হয়েছে। ডিমও বড় মাছ। শিং মাছ কাটা হয়ে গেছে। এবার সব শিং মাছগুলো আমি কেটে নেব। আমার সব মাছ কাটা হয়ে গেছে। রুই মাছ, বোতল মাছ, সুরমা মাছ, আর এই যে শিং মাছ। শিং মাছগুলো দেখেন এখনও নড়াচড়া করতেছে। আর মাছে এই যে ডিম হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।